আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কাছে ইচ্ছা প্রকাশ করলেন যে জমিনে তার একজন খলিফা প্রেরণ করবেন, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন যে আপনি কি এমন খলিফা প্রেরণ করবেন যারা দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে? আর তাছাড়া আমরা তো আপনার প্রশংসা করছি এবং পবিত্রতা ঘোষণা করে চলেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকবেন এবং জান্নাতের সমস্ত বস্তুর নাম জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা তখন হতবাক হয়ে যাবেন এবং বলবেন, হে আল্লাহ, আপনি যা আমাদের শিক্ষা দিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না। এরপর আদম আলাইহিস সালামকে বলবেন, তাদেরকে এই সমস্ত বস্তুর নাম জানাও। আদম আলাইহিস সালাম তাদেরকে সমস্ত বস্তুর নাম জানাবে। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলবে যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। আল্লাহ তাআলার আদেশে সমস্ত ফেরেশতাগণ যখন আদম আলাইহিস সালামকে সিজদা করবে, তখন একমাত্র ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করবে। সে তার অহংকার এবং জেদের কারণবশত আদম আলাইহিস সালামকে সিজদা করা থেকে বিরত থাকবে। আর এই জেদ এবং অহংকারের কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বার করে দেবেন। তাই আমার ইসলাম দরদি ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলবো যে আমাদের একান্তভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের ভিতরে কখনো জেদ এবং অহংকার যেন না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জেদ এবং অহংকার এই দুই থেকে নিরাপদে রাখেন।